আসসালামু আলাইকুম। আমি নাসিমা হোসেন কুকিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। চকবার আইসক্রিম কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন। চলুন মূল ভিডিওতে চলে যায়। আমি একটা আইসক্রিম খেয়ে দেখব কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। আপনারা এইভাবে বাসায় বানিয়ে অবশ্যই খাবেন। আমি 500 গ্রাম দুধ জাল করে ঘন করে নিয়েছি। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দুধ দিয়ে গুলে দিয়ে দিব। চিনি দিব। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন, মিষ্টি যতটুকু খেতে চান কম বেশি করে। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তাই একটু জাল করে নিব। আইসক্রিমটা খেতে অসম্ভব ভালো লাগে। অবশ্যই বাসায় আপনারা বানিয়ে খাবেন। ক্রিমি ভাব যখন আসে দুধটায় তখন চুলার আঁচটা বন্ধ করে দিব। এখন একটু ঠান্ডা করে নিব। লাড়াচাড়া দিয়ে রাখতে হবে যাতে উপরে শর্টটা না পড়ে যায়। দেখা যায় শর্টটা পড়ে গেলে দেখা যায় মানে আইসক্রিমটা অতটা হবে না। আমি যেই মলে আমি আইসক্রিম বানাবো সেই মলে এখন ক্রিমটা আমি ভরে নিব। এখন আমি খাপটা লাগিয়ে আমি 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আমি চকলেটটা নিচে গরম পানির ভাপ দিয়ে গুলিয়ে নিব। চকলেটে আমি দেখা যায় নারকেল তেল আমি 1 টেবিল চামচ দিয়েছি। খাবার নারকেল তেলটা মাথায় দেওয়ারটা না। আমি এখন একটা গ্লাসে চকলেটটা ঢেলে নিব। আমি এখন আইসক্রিম চুবিয়ে নিব। আইসক্রিম চুবানোর পর একটু দেখা যায় ধরে রাখবেন যাতে করে শুকিয়ে যায়। বাড়তি যে চকলেটটা থাকবে সেই চকলেটটাও পড়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।